দুইটি সংখ্যা, একটি ছোট্ট যোগ চিহ্ন আর কয়েকটি রঙিন পমপম বলস। দেখতে খুব সাধারণ, কিন্তু একটি শিশুর কাছে এটাই হতে পারে গণিত শেখার সবচেয়ে আনন্দের শুরু। আজকের অ্যাক্টিভিটিতে প্রতিটি বেকিং কাপের ভেতরে একটি ছোট অ্যাডিশন বা যোগের অঙ্ক লেখা রয়েছে। ধরুন কাপের ভেতর লেখা আছে 4+2। শিশু প্রথমে 4টি লাল পমপম বল কাপে রাখবে, তারপর আরও 2টি নীল পমপম যোগ করবে। এখন সে শুধু 6 শুনছে না, সে নিজের চোখের সামনে দেখছে 4টির সাথে আর 2টি যোগ হলে সংখ্যা কিভাবে বড় হয়ে যায়। এটাই হলো কনক্রিট লার্নিং, যেখানে শিশু শুধু কল্পনা করে না, সে শেখাকে স্পর্শ করে, দেখে এবং অনুভব করে। অনেক সময় আমরা বলি 4 আর 2 যোগ করলে 6 হয়, কিন্তু শিশু যদি নিজে 6টি পমপম গুণে দেখে তাহলে সেই শেখাটা অনেক বেশি স্থায়ী হয়। তাই শিশুকে উত্তর বলে দেওয়ার আগে সময় দিন, জিজ্ঞাসা করুন। কখনো কখনো শিশু আবার শুরু থেকে গুনতে দিন, কারণ এটি তার শেখার সাধারণ একটি ধাপ। ধীরে ধীরে সে বুঝে যাবে 4 আছে, আরো 2টি এসেছে, তাহলে 4 থেকে সামনে আগালেই উত্তর পাওয়া যায়। আর একটা বিষয় খেয়াল রাখুন, যদি সম্ভব হয় প্রথম সংখ্যার জন্য এক রঙের পমপম রাখুন এবং দ্বিতীয় সংখ্যার জন্য অন্য রঙের পমপম বল রাখুন। তাহলে শিশু খুব সহজেই বুঝতে পারবে কোন অংশটি আগে ছিল আর কোন অংশটি পরে যোগ হয়েছে। এই অ্যাক্টিভিটি তৈরি করে নাম্বার সেন্স, ভিজুয়াল লার্নিং, লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিল। মনে রাখবেন, যে শিশু নিজের হাতে সংখ্যা যোগ করতে শেখে সে শুধু অঙ্ক শেখে না, সে শেখে ছোট ছোট ধারণাগুলোকে নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে। আর সেখান থেকেই গণিতের প্রতি ভালোবাসা শুরু হয়। ঠিক একইভাবে করতে করতে আমরা এগিয়ে যাই বিয়োগের ক্ষেত্রেও আমরা একই বিষয়টা করতে পারি। এবং পুনরায় আবার সেই কথা, প্রতিটি সংখ্যা আপনি কয়েকবার রাখতে পারেন, প্রতিটি যোগও আপনি কয়েকবার রাখতে পারেন, প্রতিটি বিয়োগ কয়েকবার রাখতে পারেন। বিয়োগের ক্ষেত্রে শিশু প্রথম সংখ্যক বল কাপের ভেতরে রাখবে এবং যেগুলো বিয়োগ করতে বলা হবে সেই সংখ্যক পমপমগুলো বের করে ফেলবে। ধরুন প্রথমে 6-2 দেওয়া আছে, শিশু প্রথমে একই কালারের 6টি পমপম বল ভিতরে রাখবে এবং 2টি বল বের করে নিয়ে আসবে।